আচ্ছা, গরম পড়েছে বলে কি আমরা মেকআপ করব না? অবশ্যই করব, কেন করব না? তাহলে চলো আজকে দেখে নিই আমরা যে মিনিমাম কিছু প্রোডাক্টস দিয়ে কিভাবে আমরা নিজেকে প্রেজেন্টেবল দেখাতে পারি এবং কিভাবে একটা সফট গ্লোই সাটল একটা লুক ক্রিয়েট করতে পারি। তাহলে আজকে আমি তোমাদের সাথে এরকমই একটা ভিডিও কিন্তু শেয়ার করতে চলছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে। তো মেকআপের আগে আমাদের যেই প্রথম স্টেপটা থাকে সেটা হচ্ছে কি আমাদের স্কিনটাকে ভালোভাবে প্রিপারেশন করে নেওয়ার জন্য। তো স্কিন প্রিপারেশন যদি ভালোভাবে না হয় এই গরমে, তাহলে কিন্তু মেকআপ লং লাস্টিং হবে না বা মেকআপটা কিন্তু টিকবে না ফেসে। তো সেই ক্ষেত্রে আমাদের ভীষণ ভালোভাবে স্কিন প্রিপারেশন করতে হবে। দেন আমি এখানে প্রাইমার হিসাবে ইউজ করছি সুইস বিউটির একটা হাইলাইটিং প্রাইমার। এতে করে আমার প্রাইমারের কাজটাও হয়ে যাবে এবং আমার ফেসটা কিন্তু একটু গ্লো করবে, যেহেতু গ্লোটা আমার চাই তার জন্য। এবং দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ফেসটা কিন্তু গ্লো করেছে। এবং এই প্রাইমারটা কিন্তু তুমি অল ফেসে ইউজ করতে পারো অথবা তোমার হাই পয়েন্টসে কিন্তু ইউজ করতে পারো, যেটা তোমার ইচ্ছে। এবং ফাউন্ডেশন দেখো এখানে আমি 2 ড্রপস নিয়েছি, কিন্তু তবুও কিন্তু এতটা সফট একটা বেস তৈরি হবে, তোমরা দেখতে থাকো। ফাউন্ডেশন ইউজ করেছি এখানে আমি ফ্লিকা কসমেটিকের ফাউন্ডেশন। এর আগেও আমি তোমাদেরকে এই ফাউন্ডেশন বিষয়ে বলেছি যে কতটা ভালো একটা ফাউন্ডেশন, এত সফটলি ব্লেন্ড হয়ে যায় এবং ব্লেন্ড হওয়ার পর ফেসে একটুকু মনে হয় না যে তুমি কোনো ফাউন্ডেশন ইউজ করেছো ফেসে। এতটা সুন্দরভাবে স্কিনের সাথে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায় এবং খুব কম পরিমাণে প্রোডাক্ট কিন্তু এটার প্রয়োজন। এক্সট্রা হেভি কিছু লেয়ার ফেসে ক্রিয়েট করে না। আমি কিন্তু ব্লেন্ডিংয়ের পর তোমাদেরকে ফ্রন্টের থেকে দেখাবো যে কতটা ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যায় স্কিনের সাথে। এবং অবশ্যই স্কিন প্রিপারেশন তোমার ঠিক থাকতে হবে, তাহলে কিন্তু ব্লেন্ডিংটা ভালো হবে। এবং কিভাবে ব্লেন্ড করছো সেটার উপরেও কিন্তু নির্ভর করে। বেশি প্রেশার দিলে কিন্তু আমাদের ব্লেন্ডিংটা সফট হয় না, ভালো হবে না, ব্লেন্ড করতে কিন্তু তোমাদের অসুবিধা হবে। এবং দেখো এখানে দেখাচ্ছি যে আমার স্কিন টোনটা কিন্তু একদমই বজায় রেখে আমি এখানে ইউজ করেছি এবং একটুও কিন্তু মনে হচ্ছে না যে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করেছি বা আমার কোনো স্কিনে এক্সট্রা কোনো লেয়ার আছে বলে মনে হচ্ছেই না। তারপর দেখো পুরো বেসটাকে আমি এখানে সেট করব ট্রান্সলুশন পাউডার দিয়ে, রিকোডেড ট্রান্সলুশন পাউডার দিয়ে আমি পুরো বেসটাকে সেট করছি। যে কোনো ট্রান্সলুশন পাউডার দিয়েই তোমরা সেট করতে পারো, বাট একটা জিনিস মনে রাখতে হবে যে ভীষণ ভালোভাবে সেট করতে হবে, না হলে কিন্তু লং লাস্টিং মেকআপ হবে না, বেশি টাইমের জন্য মেকআপটা থাকবে না। গরম পড়লে একটু সোয়েটিং হলেই কিন্তু মেকআপটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো যেহেতু বেস আমি বেশি হেভি করিনি, সেক্ষেত্রে ব্রঞ্জিংটা ভীষণ হালকাভাবে করব। ডিফারেন্সটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড দেন আমি ব্লাশ ইউজ করে নেব। ব্লাশ ইউজ করেছি আমি এখানে সুগারের ব্লাশটা তোমরা সবাই জানো, অ্যাফোর্ডেবল প্রাইসে ভীষণ ভালো একটা ব্লাশ। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখে থাকলে কেউ আমার পেজটাকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য, নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য। অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। হাইলাইটারটা এখানে ইউজ করেছি রিকোডের হাইলাইটার, এবং এটা জাস্ট মানে কি বলবো, অনেক হাইলাইটার আছে যেগুলো পার্টিকেল ভীষণ ভিজিবল হয়, বাট এটা একদম স্কিনের সাথে ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, এক্সট্রা লাগে না। ভীষণ ভালো একটা হাইলাইটার, সফট একটা হাইলাইটার, এবং দিনের বেলার জন্য কিন্তু আমি বলবো ভীষণই ভালো একটা হাইলাইটার। আই মেকআপের এক্সট্রা পার্ট আমি একটা নিয়ে আসবো। আই মেকআপের এটা স্মোকি আই মেকআপের উপরে রেখেছিলাম পুরোটা আমি, তো এটার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসবো, দেখতে থাকো। তো যদি তোমরা কেউ আমার নেক্সট ব্রাইডাল মেকআপ মাস্টার ক্লাস করতে চাইছো, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ব্রাইডাল বুকিং চলছে, ব্রাইডাল বুকিংয়ের জন্য কিন্তু সেম নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ক্লাসে কী কী শেখানো হবে সেগুলো জানার জন্য হোয়াটসঅ্যাপ বা কল করো, আমি সমস্ত জিনিস ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। আই মেকআপটাও আমার অলমোস্ট দেখো এখানে হয়েই গেছে। দেন আমি মাস্কারা লাগিয়ে নিয়েছি, মাস্কারা ইউজ করে, এবং একটা নিউড শেডের লিপস্টিক আমি এখানে ইউজ করে নিয়েছি, এবং এটা হচ্ছে আমার একটা ফাইনাল লুক। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার এবং একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে কেমন লেগেছে। আর হ্যাঁ, আমি কিন্তু লেন্স পরিনি, লেন্স পরলে কিন্তু লুকটা আরও বেশি ভালো লাগতো, আরও বেশি ফুটতো, বাট আমার সবসময় লেন্স পরতে ভালো লাগে না, তাই আমি পরিনি। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা, বাই বাই।